আল্লাহ হাফেজ। আচ্ছা, আমার হচ্ছে কার্সারটা কি দেখা যাচ্ছে শেয়ার স্ক্রিনে? জি ভাইয়া, যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আজকের হচ্ছে প্রথম শব্দ যেটা, এইটা আমি বিশ্বাস করি আপনারা জানেন সবাই। করে, করে হচ্ছে এটা, যেমন করে ওয়ানান্দেস্কা, এটা কি? আচ্ছা, আমাকে আপনি বলছিলেন যে একটা বাক্য দিয়ে একটা করে যদি একটা শব্দ দিয়ে একটা করে যদি বাক্য বলা যায় বা দেয়া যায় বেটার হয়, এরকম। তো আমি অ্যাকচুয়ালি ওইরকম কোনো পিডিএফ বই পাই নাই যে মানে বাক্য দেয়া আছে প্রতিটা শব্দ দিয়ে। তবে আমি একটা করে বাক্য বলে দেই, আপনারা যদি সম্ভব হয় নোট করে নিতে পারেন, অথবা বাক্যগুলো সহজ মনেও রাখতে পারবেন। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তাহলে করে, করে দিয়ে আমরা একটা বাক্য বলতে পারি, করে ওয়া নান্দেস্কা, এটা কি? অথবা করে ওয়া হন্দেস, এটা বই। আচ্ছা, পরের শব্দটা হচ্ছে সরে। সরে হচ্ছে ওটা। সরে দিয়ে একই বাক্য বলতে পারি, সরে ওয়া নান্দেস্কা, অথবা সরে ওয়া হন্দেস। অথবা হনকে চেঞ্জ করে, হন মানে বই, আমরা অন্য কিছু বলতে পারি। আচ্ছা, নতুন আসছে, আমি হচ্ছে আচ্ছা, আমার স্ক্রিনটা, আমি আমার ক্যামেরাটা অফ রাখি, কারণ আমি শেয়ার স্ক্রিনে ফোকাস করতেছি। তো নতুন কেউ অ্যাড হলে দেখতে পাচ্ছিলাম না। নতুন অ্যাড হয়েছে একজন, ঠিক আছে, আমরা এখন আছি 7 জন। ওকে। আচ্ছা, করে, সরে, এরপরে হচ্ছে আরে। আরে মানে হচ্ছে ওটা, একটু দূরের জিনিস। যা আমাকে অ্যাকচুয়ালি স্ক্রিনটা মিনিমাইজ করে নতুন কেউ আসলে তাকে অ্যাড করতে হচ্ছে, একটু ইন্টারাপ্ট হচ্ছি। আমরা এখন 8 জন আছি, তো মোটামুটি সবাই চলে এসেছেন। আচ্ছা, পরের শব্দ হচ্ছে আরে। আরে হচ্ছে ওইটা, ওইটা হচ্ছে অনেক দূরের। ধরেন এই যে সরে আর আরের দুইটা দিয়ে ওটা ওইটা বোঝায়। তো ওইটা হচ্ছে একটু বেশি দূরের। যেমন বলা যায় আরে ওয়া কি দেশ, মানে দূরের একটা গাছ, গাছটাকে মেনশন করা যাচ্ছে, গাছ হচ্ছে কি। তো আরে ওয়া কি দেশ, ওইটা একটা গাছ। করে, সরে, আরে, এগুলো খুব ইউজফুল ওয়ার্ড, যেগুলো দিয়ে সহজে বাক্য তৈরি করা যায়। তারপরে হচ্ছে কোনো। কোনো হচ্ছে এটা, ধরেন কোনো দিয়ে যদি বাক্য বলি, আমার কাছে ধরেন মোবাইল আছে, মোবাইলকে মোবাইলই বলতে পারি, বা জাপানে কেইতাই বলে। কোনো কেইতাই ওয়া আইফোন দেস, অথবা কোনো কেইতাই ওয়া স্যামসাং দেস, মানে আমার এই ফোনটা, এটা আইফোন বা এটা স্যামসাং ফোন। অথবা উম, কোনো হন ওয়া বাংলা নো হন দেস, মানে এই বইটা বাংলার বই, বাংলা শেখার বই বা বাংলা বই। আচ্ছা, এই করে, সরে আর কোনো শোনো, এই দুইটার পার্থক্যটা খুব বেশি না, মানে একইভাবে ব্যবহার করতে পারবেন। যেখানে করে ব্যবহার করা যায় সেখানে কোনো ব্যবহার করা যায়। তবে কোনোটা ব্যবহার হয় হচ্ছে বস্তুর ক্ষেত্রে, মানে এটা স্পেসিফিকলি বস্তুর ক্ষেত্রেই কোনো শব্দটা ব্যবহার করা হয়। করেটা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে, তবে ক্যাজুয়ালি হচ্ছে কোনো হিত, কোনো হিতটা হচ্ছে এই ব্যক্তি। তো জি। করেটা হচ্ছে বস্তুর ক্ষেত্রে মেনশন, মানে ব্যক্তির ক্ষেত্রে কোনো, বস্তুর ক্ষেত্রে করে। এই দুইটা দুই জায়গায় একই জায়গায় ব্যবহার করা যাবে। কোন করে এবং কোনো দুইটাকে পরিবর্তন করে ব্যবহার করা যাবে, যে কোনো একটাকেই। তবে কিছু শব্দের আহ পূর্বে করে ব্যবহার করা যাবে না। যেমন হচ্ছে করে হিত, এইটা বললে একটু ওকাশি শোনা, ওকাশি বলতে আনইউজুয়াল। বাট কোনো হিত বললে ঠিক আছে, কোনো হিত হচ্ছে এই ব্যক্তি, বা সন্নিহিত হচ্ছে ওই ব্যক্তি, হিত মানে হচ্ছে ব্যক্তি। তারপর হচ্ছে আনো, আনোটাও একই রকম, আনো হচ্ছে ওই ব্যক্তি, একটু দূরের ব্যক্তি। কোনো সোনো আনো,
এইটা আর একটু দূরের, আরো বেশি দূরের। দূরত্বটা মেনশন করে হচ্ছে শব্দের পার্থক্য, মানে ভিন্ন শব্দ দিয়ে। যেমন আমরা বলি একটু দূরে, আরো দূরে। তো সোনোটা হচ্ছে একটু দূরে, আনোটা হচ্ছে আরো দূরে। আচ্ছা, এরপরের শব্দটা হচ্ছে হন। হন মানে তো বই। আমরা হন দিয়ে একটা সেন্টেন্স যেমন করে দিয়ে পেয়ে গেলাম, যেটা করে ওয়া হন দেশ, অথবা কোন হন ওয়া বাংলাদেশ, মানে এই বইটা বাংলা বই। আচ্ছা, এরপরের শব্দ হচ্ছে জিশো। জিশো হচ্ছে ডিকশনারি। এই ক্ষেত্রে করে ইউজ করা যাবে। করে জিশো ওয়া নিহঙ্গত এগোনো জিশো দেশ। এরপরেটা হচ্ছে যাচ্ছি। যাচ্ছি হচ্ছে ম্যাগাজিন। যাচ্ছি উচ্চারণটা হচ্ছে যাচ্ছি। আর যাচ্ছির হিরাগানার যদি স্পেলিংটা দেখেন, এইখানে একটা সু আছে, যা সু শি। এই সুটা হচ্ছে যা এবং শিকে যুক্ত করে উচ্চারণটা হয় যাচ্ছি। তো এই সুটা একটু খেয়াল করবেন, একটু ছোট আছে, অন্য অক্ষরের চেয়ে সাইজে একটু ছোট। যদি একই সাইজের থাকে দুইটা অক্ষর, তাহলে ওইটা আলাদা উচ্চারণ হবে। আর যদি ওইটা হচ্ছে একটু ছোট থাকে, তাহলে দুইটাকে যুক্ত করবে। এখানে যেমন বাংলাতে খণ্ডোত্তর উচ্চারণ হয়েছে, অনেক জায়গাতে এটা একেবারেই উচ্চারণ হয় না। আবার অনেক জায়গাতে স্পষ্ট সু এর উচ্চারণ হয় এই অক্ষরটা। আচ্ছা, যাচ্ছি হচ্ছে ম্যাগাজিন। আমরা বলতে পারি কোন যাচ্ছি ওয়া শাসিন, শাসিন সাদেশ, ধরেন ছবির ম্যাগাজিন। এরপরের শব্দটা ভাই হচ্ছে আমরা কি এটা এভাবে বলতে পারি যে চিয়ারসান চাচ্ছি ওয়া দোকোদেস্কা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে ম্যাগাজিনটি যাচ্ছি ওয়া কোথায় দোকাদেস্কা। আছে? জি জি জি, অবশ্যই যাচ্ছি ওয়া দোকাদেস্কা। অথবা আপনি একটা যাচ্ছি খুঁজতেছেন, তো বা আমার কাছে চাচ্ছেন, বলতে পারেন যাচ্ছি গা হশিদেস, অথবা যাচ্ছি অনেগাইশিমাস, অথবা যাচ্ছি চৌদাই। ক্যাজুয়ালি বললে যাচ্ছি চৌদাই, মানে যাচ্ছিটা নিতে পারে কি, বা যাচ্ছিটা দেবেন কি, এরকম। ভাই আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমরা আমাদেরকে যেভাবে শিখাইলেন যে ছোট ছোট পার্টিকেল গুলো দিয়ে হুম, প্রশ্ন এবং উত্তরগুলো শিখতে পারলে আর হচ্ছে এই যে শব্দের অর্থগুলো দিয়ে খুব দ্রুত আর কি শেখা যায়। জি। আর নেটিভ জাপানিজদের আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাই আমি আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, এই নেটিভদের একটা রিকমেন্ডেশন হচ্ছে, আপনি জাপানিজ বেসিক কথা বলতে না পারলে গ্রামার পড়তে যাবেন না, কাঞ্জি পড়তে যাবেন না। বাট বাংলাদেশের সব সেন্টারগুলা কি করে, অক্ষর পড়ানো শুরু করে, ওয়ার্ড মিনিং পড়ানো শুরু করে, গ্রামার পড়ানো শুরু করে, কাঞ্জি পড়ানো শুরু করে, সবগুলা গুলিয়ে ফেলায়। বাট নেটিভদের রিকমেন্ডেশন হচ্ছে, বা নেটিভ বাচ্চারা, জাপানের বাচ্চারাও যখন জাপানিজ ভাষা শেখে ছোটবেলায়, ধরেন স্কুলের গ্রেড 2, ক্লাস 2 বা 3 যাওয়া না ওঠা পর্যন্ত, ক্লাস 1-এ জাস্ট শুধু অক্ষরগুলো পড়ে, শব্দগুলো পড়ে, ছোট ছোট বাক্য পড়ে। তারপরে গিয়ে বাক্যের গঠন, গ্রামার একটু করে শেখে, কাঞ্জি একটু করে শেখে। তো এই কাঞ্জি এবং গ্রামারটাকে আপনি বেসিক কথা বলতে পারবেন, বুঝতে পারবেন, তারপরে শেখা শুরু করবেন। এটা হচ্ছে রিকমেন্ডেশন। ওকে ভাইয়া ঠিক আছে। এটা হলে হয়তো একটু সময় বেশি লাগে শিখতে, বাট শেখাটা খুব ইজি হয়। আচ্ছা, আমরা যাচ্ছি দেখলাম। এরপরে হচ্ছে শিনবুন। শিনবুন হচ্ছে নিউজ পেপার। শিনবুন দিয়ে আমরা একই কথা বলতে পারি, শিনবুন ওয়া দোকো দেসু কা, অথবা কিয়োনো শিনবুন ওয়া দোকো, মানে আজকের পত্রিকাটা কোথায়। কিয়োনো শিনবুন ওয়া দোকো। আচ্ছা, এরপরে হচ্ছে নোতো। নোতোটা নোটবুক। এই নোটবুক ইংরেজি শব্দ, এইটাকে জাস্ট এই জাপানাইজ করে নোতো বলছে, যেটা হচ্ছে কাতাকানা দিয়ে লেখা। এরপরে হচ্ছে তেচো। তেচোটা হচ্ছে পকেট নোটবুক। জাপানে সাধারণত ধরেন কেউ কোনো ট্রেনিং এ গেল, বা কেউ কোনো
সেমিনারে গেল, পকেটে ছোট্ট একটা নোটবুক রাখে, যেটাকে তেচো বলে। তেচো দে খাইতে খোদাসাই, মানে নোটবুকে লিখে রাখুন। আচ্ছা, এরপরে হচ্ছে মেইশি। মেইশি হচ্ছে বিজনেস কার্ড। আমরা বাংলাদেশে অনেকেই এটা ইউজ করি, বিজনেস কার্ড যারা বিজনেস করে। তো মেইশি সাধারণত এক্সচেঞ্জ করে। মেইশি আগেতে খোদাসাই বা মেইশি তোত্তে খোদাসাই, মানে বিজনেস কার্ডটা নেন বা বিজনেস কার্ডটা দেন। অথবা মেইশি ওনেগাইশিমাস, ধরেন আপনি কারো কাছে বিজনেস কার্ড চাচ্ছেন, মেইশি ওনেগাইশিমাস সহজে বলা যায়। আর ফর্মালি বলতে গেলে মেইশি মোরাত্তে মই দেস্কা। আচ্ছা, এরপরে হচ্ছে কাদো। কাদোটা হচ্ছে কার্ড, যেটা হচ্ছে এই ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ব্যাংক কার্ড যেটা, সেই কার্ডকে হচ্ছে জাপানে বলে কাদো। উচ্চারণটা হচ্ছে জাপানাইজ, কিন্তু ইংরেজি শব্দই। কার্ড হচ্ছে কাদো। তারপরে এই যে যেমন কার্ড দিয়ে আমরা একটা এক্সাম্পল আগের ক্লাসে পড়েছিলাম, যেটা হচ্ছে ওশিহারাইওয়া গেনকিন দেস্কা কাদো দেস্কা, মানে পেমেন্টটা কি কার্ড দিয়ে করবেন নাকি ক্যাশ দিয়ে করবেন। আচ্ছা, এরপরের শব্দটা হচ্ছে তেরি ফোন কাদো। এটা মোবাইল ফোনের কার্ড, আগে ব্যবহার করতো, এখন এই জিনিসের ব্যবহারই নাই। এই শব্দের মানে একেবারেই ব্যবহার নেই জাপানে, এখন আর টেলিফোন কার্ড লাগে না, যেটা আগের সময় ছিল, যখন ইন্টারনেট অ্যাভেলেবল ছিল না তখন। আচ্ছা, এরপরে হচ্ছে এনপিৎসু। এনপিৎসু হচ্ছে পেন্সিল। অনেক জায়গায় জাপানে এখনো পেন্সিল দিয়ে লেখাটা রিকমেন্ডেশন, বল পেন দিয়ে লেখা যায় না, সেখানে এনপেৎসু দিয়ে লিখতে হয়। এনপেৎসু দে কাইতে খোদাসাই, দয়া করে পেন্সিল দিয়ে লিখুন। এরপরের যেমন লেখা আছে বল পেন। বল পেনকে জাপান উচ্চারণ করে বরু পেন। এটা বিদেশি শব্দ, জাপানিজরা কাতাকানা দিয়ে লেখে। বরু পেনটা হচ্ছে বল পেন, কলম। এটা দিয়ে উদাহরণ এমন হতে পারে, বরু পেন দে কাইতে ওয়া দামে দেস, মানে বল পেন দিয়ে লেখা নিষেধ। তো যেখানে ধরেন পেন্সিল দিয়ে লিখতে হবে, সেখানে বল পেন দিয়ে লেখা যাবে না। বল পেন, বরু পেন দে কাইতে ওয়া দামে দেস, বল পেন দিয়ে লেখা নিষেধ। শার্প, শার্প পেন্সিল, এটা হচ্ছে উচ্চারণটা হচ্ছে শার্পু পেন্সিরো, শার্প পেন্সিল। তো শার্প পেন্সিলটা হচ্ছে বল এই পেন্সিলের চেয়ে আরো বেশি শার্প, যেটা জাপানে অনেক জায়গা মানে অফিসিয়াল অনেক ফর্ম পূরণ লিখতে গেলে খুব শার্পলি লিখতে হয়, কারণ জাপানিজ কাঞ্জি অক্ষরগুলা খুব কমপ্লিকেটেড। তো আপনি ওই নর্মাল পেন্সিল দিয়ে লিখলে কাঞ্জির পার্টিকেল গুলা বোঝা যায় না, মিক্সড হয়ে যায়। এই জন্য জাপানে শার্প পেন্সিল ইউজ করে, যেটাকে বলে শার্পু পেন্সিল। বা অনেক কাঞ্জি হচ্ছে বল পেন দিয়ে লিখলেও একটু মানে কালিগুলা একটার সাথে একটা মিলে যায়, ছোট্ট জায়গার মধ্যে একটা কাঞ্জি অক্ষর লিখতে গেলে অনেক কমপ্লিকেটেড কাঞ্জি আছে যেগুলো বোঝা যায় না। ওই কাঞ্জি গুলো লেখার জন্য জাপানিজরা শার্প পেন্সিল ইউজ করে, যেটাকে জাপানিজরা বলে সাপু পেন্সিল। আচ্ছা, এরপরের শব্দ হচ্ছে খাগি। খাগিটা হচ্ছে কি? এই খাগিটা জাপানিজরা লেখে হচ্ছে কাগি, বাট বলে হচ্ছে খাগি। তো এই ক আর খয়ের কথাটা আমি একবার বলছিলাম মনে হয়, যে অনেক ক্ষেত্রেই জাপানে ক কে ওরা খয়ের মতো উচ্চারণ করে। এক্স্যাক্টলি ক আর খ এর মাঝামাঝি একটা উচ্চারণ, যেমন খাসা, যেটাকে লেখার সময় লেখে কাসা, যার মানে হচ্ছে ছাতা। আবার এই কাগি, যেটা হচ্ছে খাগি, যার মানে হচ্ছে চাবি। তো চাবির এটা দিয়ে আমরা বলতে পারি কোনো খাগি ও কুরুমানো খাগি দেস, মানে এই চাবিটা গাড়ির চাবি। কোনো খাগি ও কুরুমানো খাগি দেস। আচ্ছা, এরপরে হচ্ছে তোকেই। এই তোকেইটা হচ্ছে সাধারণত হাত ঘড়ি, ওয়াচ, আবার দেয়াল ঘড়িও বোঝায় তোকে। তো তোকেই, এই তোকে ইটাকে ওইভাবে আলাদা উচ্চারণ না করলেও হয়, বা করলেও সমস্যা নেই। শুধু যদি তোকে বলেন,
তোকে দিয়েও ঘড়ি বোঝাবে, তোকেই বললেও ঘড়ি বোঝাবে। তো তোকেই হচ্ছে ঘড়ি। ধরেন আপনার ঘড়ি দেখে কেউ একজন বলতেছে কোনো তোকে ওয়া কাক্কই দেস নে, মানে এই ঘড়িটা খুব সুন্দর, বা কোনো তোকে ওয়া ইকুরা দেস্কা, এই ঘড়িটার দাম কত, বা আনাতা নো তোকে ওয়া ইকুরা দেস্কা, আপনার ঘড়িটার দাম কত। এই যে চলে আসছে পরের শব্দ কাসা, যেটা বললাম খাসাও বলতে পারেন, বা জাপানিজরা উচ্চারণ করে হচ্ছে খাসা। তো খাসা হচ্ছে আমব্রেলা। আমেনহি খাসা সুকাত্তে খোদাসাই, বৃষ্টির দিনে খাঁচা ব্যবহার করুন। খাঁচা দিয়ে আমরা উদাহরণ এরকম বলতে পারি, আমেনহি খাসা সুকাত্তে খোদাসাই, বৃষ্টির দিনে ছাতা ব্যবহার করুন। এরপরে হচ্ছে কাবান। কাবান হচ্ছে ব্যাগ। কোন কাবান ওয়া কাওয়াদেস, কাওয়াটা হচ্ছে লেদার, চামড়া। তো আমরা যদি বলি কোন কাবান ওয়া, এই ব্যাগটি কাওয়াদেস মানে চামড়ার। বা কোন কাবান ওয়া কাক্কই দেস, এই ব্যাগটি সুন্দর। আচ্ছা, এরপরে হচ্ছে ক্যাসেত্তো। ক্যাসেত্তো বা টেপ্পো, এটা ওই যে অডিও ভিডিও গানের যেই সিডি ক্যাসেট বা অডিও গানের যেই টেপ ছিল, সেই ক্যাসেত্তো, টেপ্পো, এইটার কথা বলছে। এইগুলার ইউজ এখন আর নাই জাপানে। তারপরেও যদি কখনো কোথাও পান হচ্ছে ক্যাসেত্তো, জাপানে হচ্ছে এখনো মাঙ্গা পাওয়া যায়। মাঙ্গা হচ্ছে ম্যাগাজিন, গল্পের ম্যাগাজিন। তো মাঙ্গা পড়লে এই শব্দগুলো পাওয়া যায়, ক্যাসেত্তো, তেপ্পো। এরপরে শব্দ হচ্ছে তেপ্পু রেকর্ডার। টেপ রেকর্ডার যেটা আমরা বলি, সেটাই হচ্ছে জাপানের তেপ্পু রেকর্ডার। তেপ্পু রেকর্ডার দিয়ে একটা বাক্য এমন হতে পারে, ইমাওয়া তেপ্পু রেকর্ডা সুকাইমাসেন, এখন আর টেপ রেকর্ডার ব্যবহার হয় না। ইমাওয়া তেপ্পু রেকর্ডা সুকাইমাসেন, সুকাইমাসেন হচ্ছে ব্যবহার হয় না। আমার স্ক্রিনটা কোথায় চলে গেল? চলে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিন? হাই। আচ্ছা, ঠিক আছে। তো তেপ্পু রেকর্ডার গেল। এরপরে হচ্ছে তেরেবি। তেরেবিটা হচ্ছে টিভি, টেলিভিশন। এইটা তো মানে এখনো ব্যবহার হয়, তেরেবি। কিনোয়া তেরেবি দে স্পোর্টস মিতান দেশ, মানে গতকাল টিভিতে খেলা দেখেছি। তো স্পোর্টস হচ্ছে গেম। তো আমরা যদি মেনশন করি, ধরেন ফুটবল খেলা দেখছি, ফুটবলকে জাপানে সাকার বলে, সাক্কা। কিনোয়া তেরেবি দে, গতকাল টিভিতে সাক্কা মিতান দেশ, মানে ফুটবল খেলা দেখেছি। আচ্ছা, এরপরে হচ্ছে রাদিও, যেটা হচ্ছে রাজিও, যেটা হচ্ছে রেডিও। এটাও বিদেশি শব্দ, এই জন্য কাতাকানা দিয়ে লেখা। এই সবগুলো শব্দ হচ্ছে বিদেশি, যেই জন্য সবগুলো শব্দ কাতাকানা দিয়ে লেখা, আর আগের শব্দগুলো ছিল হিরাগানা দিয়ে লেখা। তো বিদেশি শব্দ সাধারণত সবসময়ই কাতাকানা দিয়ে লেখা হয়। এই যে তেরেবি, রেডিও, ক্যামেরা, কম্পিউটার। কম্পিউটার হচ্ছে কম্পিউটার, যেটা হচ্ছে কম্পিউটার। তো এই শব্দগুলো বোঝার কিছু নাই, মনে রাখারও কিছু নাই, কারণ আপনারা সবাই এই শব্দগুলোর সাথে পরিচিত, জাস্ট উচ্চারণটা একটু ডিফারেন্ট। জি, মাকসুদ ভাই বলতে পারেন। ভাইয়া ওই যে সাতটা মানে ফুটবল, হ্যাঁ, সাক্কা আর হচ্ছে ফুটবল। আর মাতান মানে মাতান, মানে আপনি যে বললেন ও মিতা, মিতা, মিতা হচ্ছে দেখা। শুনতে পাইনি আর কি আসলে। আচ্ছা আচ্ছা, মিতা, মিতা হচ্ছে দেখা। মিতা বা মিমাস্তা। ও সরি। সাক্কার মিতা মানে ফুটবল খেলা দেখেছি। আমার স্ক্রিনটা বারবার নিচে চলে যাচ্ছে। আচ্ছা, আমরা হচ্ছে সেকেন্ড লেসনের সবগুলো শব্দ তাহলে একবার পড়লাম। লেসন 2 এর একটা শব্দ বাকি ছিল।
জিদোসা, জিদোসা হচ্ছে গাড়ি, কুরুমা। কুরুমা মানে গাড়ি। তো জিদোসা দিয়ে বোঝায় হচ্ছে অটোমোবাইল। মানে বাংলাদেশে তো আছে অটোমোবাইল স্কুল বা অটোমোবাইলের কোর্স, মানে সব ধরনের গাড়ি, যেটা হচ্ছে জিদোসা। যেমন জাপানে হচ্ছে অনেকেই জিদোসা গাক্কুতে পড়াশোনা করে। অতাশি ওয়া জিদোসা গাক্কু নো গাকুসাই দেসু। আমি হচ্ছে অটোমোবাইল স্কুলের স্টুডেন্ট। ওই ডিপ্লোমা করে যারা জাপানে, এরা অনেকেই জিদোসা গাক্কুতে ডিপ্লোমা করে। তো জিদোসাটা আহ মানে বোঝায় হচ্ছে অটোমোবাইল, আবার অনেক ক্ষেত্রে গাড়িও বোঝায়। তবে গাড়ির জন্য আলাদা, কুরুমা মানে হচ্ছে স্পেসিফিক গাড়ি, যেটা হচ্ছে প্রাইভেট গাড়ি, ছোট গাড়ি, সেটাকে বলে কুরুমা। আর জিদোসা হচ্ছে অটোমোবাইল। আচ্ছা, এর পরের পেজের শব্দগুলো হচ্ছে সুকুইয়ে হচ্ছে ডেস্ক, টেবিল, যেটা সুকুইয়ে। এখানে হচ্ছে সুটা সম্পূর্ণ সু এর উচ্চারণই হবে সুকুইয়ে। আচ্ছা, এরপরে ইসু, ইসুটা হচ্ছে চেয়ার। সুকুইয়ে ইসু দিয়ে যদি আমরা একটা বাক্য বলি দুইটা শব্দ দিয়ে, তাহলে বলতে পারি অতাশিনো হিয়াদে, মানে আমার রুমে, হিতৎসু সুকুইয়ে মানে একটা টেবিল, মিৎসু ইসু দেস, মিৎসু ইসু আরিমাস, একটা টেবিল, তিনটা চেয়ার আছে। বাক্যটা এরকম হবে যে অতাশিনো হিয়াদে। আচ্ছা, আমার হচ্ছে স্ক্রিনটা বারবার চলে যাচ্ছে কারণ আমি হচ্ছে নতুন করে কাউকে অ্যাড করতেছি। আজকে হচ্ছে অনেকেই। すみません、リアクションに。হাই ফারুক সালমা করিম আশতা। আচ্ছা, আমরা হচ্ছে নতুন শব্দ দেখলাম সুকুইয়ে ইসু। এই দুইটা শব্দ দিয়ে একটা বাক্য বলতে পারি এভাবে, অতাশিনো হিয়াদে মানে আমার রুমে, হিতৎসু সুকুইয়ে তো মিৎসু ইসু আরিমাস মানে আমার রুমে একটা টেবিল, তিনটা চেয়ার আছে। আচ্ছা, এরপরে শব্দ হচ্ছে চকলেট, যেটা সবার প্রিয়। চকলেটকে আমরা চিনি, বাট চকলেটকে জাপানে বললে চকোরেত্তো। চকোরেত্তো হচ্ছে চকলেট। অতাশিনো চকোরেত্তো গা দায়স্কি দেস মানে আমার চকলেট অনেক প্রিয়। দায়স্কি হচ্ছে অনেক প্রিয়, শুধু সুকি দেস বললে প্রিয়। চকোরেত্তো গা অতাশিনো সুকি দেস, চকলেট হচ্ছে আমার প্রিয়। এরপরে হচ্ছে কোহি। কোহি দিয়ে আমরা বলতে পারি ওতাশি ওয়া মাইনিচি কোহি ও নমিমাস, প্রতিদিন আমি কফি পান করি। আচ্ছা, এগো, এগো হচ্ছে ইংরেজি ভাষা। এগো দিয়ে আমরা বলতে পারি ওতাশি ওয়া এগো দে হানাশিমাস, মানে আমি ইংরেজিতে কথা বলতে পারি বা কথা বলি। বা ওতাশি ওয়া এগো দেকিমাসেন, আমি ইংরেজি পারি না। দেকিমাসেন মানে পারি না। আচ্ছা, এরপরে নিহঙ্গ। নিহঙ্গ দিয়ে আমরা বলতে পারি, নিহঙ্গ মানে জাপানিজ ভাষা, অতাশিতাচি নিহঙ্গ বেঙ্কিও শিমাস, আমরা জাপানিজ ভাষা শিখতেছি, পড়তেছি। আচ্ছা, এরপরে হচ্ছে গো। এই গো দিয়ে বোঝাচ্ছে হচ্ছে যে কোনো ভাষার নামের পরে গো ব্যবহার করে, যে কোনো দেশের নামের পরে গো ইউজ করলেই সেটা সেই দেশের ভাষা মেনশন করে। এই গো, নিহঙ্গ, বাঙ্গারা গো, ফিলিপিন গো, নেপাল গো, ইন্দো গো, এইভাবে। এরপরে হচ্ছে নান। নান দিয়ে প্রশ্ন করে সাধারণত, নান দেস্কা মানে কি, অথবা আহ নান দিয়ে, কি দিয়ে যত প্রশ্ন করা যায় সবগুলোই নান দিয়ে আসে, তবে নানের সাথে আরো শব্দ যোগ হয়। আর একটা নানের সাথে আরেকটা শব্দ আছে হচ্ছে নান দে। নান এবং নান দে শব্দটার সাথে জাস্ট একটা ওয়ার্ড যোগ হয়। নান দে মানে কেন, নান মানে কি, এটা আমরা একটু খেয়াল রাখবো। তো শুধু যদি কি ব্যবহার করে, কেউ নান বলে না, নানের সাথে অটোমেটিক দেশ অ্যাড করে, নান দেশ অথবা নান দেশকা। এরপরে সো, সো হচ্ছে ওই যে তাই,
তাই শব্দটা আমরা কথার মধ্যে বাংলাতে ব্যবহার করি না সাধারণত, আমরা যারা বাংলায় কথা বলি, কিন্তু জাপানিজরা সো শব্দটা ওই কনভারসেশনের মধ্যে খুবই বেশি ব্যবহার করে। সো 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 দেশ, এইভাবেই ব্যবহার করে সো শব্দটাকে। আচ্ছা, এরপরে হচ্ছে চিগাই মাস। ভাইয়া জি। মানে আমরা যে বাংলায় ব্যবহার করি আচ্ছা, মানে কথা আচ্ছাটা হচ্ছে সো ব্যবহার করা যায়, হ্যাঁ, সো বা সো দেশ, এটা আচ্ছা একই ভাবে ব্যবহার হবে। আচ্ছা আচ্ছা, সো দেশ। আচ্ছা, এরপরে হচ্ছে চিগাই মাস। চিগাই মাস হচ্ছে না, ধরেন কোনো কিছু কেউ বললো, সেটা একটা ভুল তথ্য দিচ্ছে, কেউ আপনাকে কোনো ভুল তথ্য দিচ্ছে, আপনি বলতে পারেন চিগাই মাস, মানে ভুল বা না, আপনি তার সাথে দ্বিমত পোষণ করছেন, সেটাই চিগাই মাস। তবে চিগাই মাস শব্দটা ধরেন সাধারণত এককভাবেই ব্যবহার হয়, কোনো বাক্যের মাঝখানে চিগাই মাসটা বসে না, মাঝখানে হচ্ছে আরেকটা শব্দ বসে যখন দ্বিমত প্রকাশ করা হয়। তো চিগাই মাস শব্দটাই স্পেসিফিক মেনশন করে যে আমি আপনার সাথে দ্বিমত প্রকাশ করছি। কেউ আমাকে বলল যে আনাতাওয়া ইমা বাংলাদেশ ইরুন দেশকা, মানে আপনি কি এখন বাংলাদেশে আছেন? আমি উত্তর দিলাম চিগাই মাস, না আপনি ভুল বলছেন, ইউ আর রং। এটাই হচ্ছে চিগাই মাস। অতাশিওয়া ইমা নিহন দে ইমাস, আমি এখন জাপানে আছি। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে সো সো দেশকা, এটা একইভাবে ব্যবহার হয়, কিন্তু সো দেশকার এক্সপ্রেশনটা একটু প্রশ্নবোধক, যেটা হচ্ছে আহ, মানে আপনি একটু কনফিউশনটাকে একমত প্রকাশ করছেন কনফিউশন দিয়ে। ধরেন কেউ আপনাকে বলল কালকে একজন কোন একটা ঘটনা গতকালকে ঘটেছে, ওই ঘটনাটা শুনে আপনি বললেন সো দেশকা, মানে আপনি ঘটনাটা জানতেন না, বাট শুনে বুঝতে পারলেন যে আচ্ছা ঘটনাটা বিশ্বাসযোগ্য, এরকম। আচ্ছা, এরপরে হচ্ছে আনো। আনো শব্দটা হচ্ছে জাপানিজরা ব্যবহার করে এক্সপ্রেশনের ক্ষেত্রে। এই এক্সপ্রেশনটা হচ্ছে ধরেন কোনো কথা বলবে, কথাটা মনে পড়ছে না, বা কোনো কথা শুরু করতে চাচ্ছে, তখন আনো দিয়ে শুরু করে। তো এইখানে বইতে যেইভাবে লিখছে আনো মানে হচ্ছে ভালো বা দ্বিধা প্রকাশে ব্যবহার করা হয়, কিন্তু প্র্যাকটিক্যালি আনোটাকে ব্যবহার করে একটু ভিন্নভাবে। বইয়ের ভাষাতে যেভাবে লিখছে এটা ঠিক আছে, বাট প্র্যাকটিক্যালি একটু ভিন্নভাবে ব্যবহার করে, যেটা হচ্ছে এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি আননে, আননে, এই যে যে এক্সপ্রেশনটা দিলাম, এটা জাস্ট আপনার অ্যাটেনশন নেয়ার জন্য, তারপরে আমি আমার কথাটা বলবো। আননে কিনো তেরেবিদে নিউজ মিতা, যে আহ আপনাকে বললাম যে এই বাংলাতে অনেকে বলে না, অনেক বন্ধু এই এই শোন, বা এই, মানে অ্যাটেনশন নেয়ার জন্য, এরপরে কথাটা বলে। কিনো তেরেবিদে নিউজ মিতা, মানে গতকালকে আমি টিভিতে নিউজ দেখলাম। তো এই যে যে এক্সপ্রেশন আননে, এই আনোটার এক্সপ্রেশনটা এখানে এইভাবে লেখে নাই, বাট এখানে শুধু লেখছে যে আনো হচ্ছে ভালো, দ্বিধা প্রকাশ করা হয়, বাট এইটার অ্যাকচুয়াল ইউজটা হচ্ছে আমি যেটা বললাম এটা, যে জাস্ট অ্যাটেনশন নেওয়ার জন্য, যে কথা শুনবে লিসেনার, তার অ্যাটেনশন নেয়ার জন্য আনো শব্দটা ব্যবহার করে তারপরে মূল বক্তব্যটা বলে। আচ্ছা, এরপরে হচ্ছে অন্য কিমোচি দেশ। এই কিমুচি শব্দটা হচ্ছে বিভিন্ন ভাবে ব্যবহার হবে, শুধু আলাদাভাবে কিমুচি অথবা কিমুচি দেশ। এই কিমুচিটা হচ্ছে একটা ভালো লাগা অনুভূতি। ধরেন আমি আহ গাছের নিচে বসলাম বা দাঁড়ালাম, বাতাস আসতেছে, ঠান্ডা বাতাস, তো আমি বলতে পারি কিমুচি দেশ। আর এইখানে যেটা বলছে হন্য কিমুচি দেশ, এইটা দিয়ে বোঝায় মানে কিছুই না, এইটা কিছুই না। ধরেন কেউ একজন আপনার কোনো একটা উপকার করলো, আপনাকে সে, আপনি উপকার করলেন, আপনাকে সে ধন্যবাদ জানাইলো, আপনি ওই ধন্যবাদের মানে প্রতি উত্তরে এটা বলতে পারেন হন্য কিমুচি দেশ, মানে এটা কিছুই না, মানে আমি যে উপকার করছি এর জন্য ধন্যবাদ দিতে হবে না। এই ক্ষেত্রে এটা ব্যবহার হবে হন্য কিমুচি দেশ। আর শর্টলি যদি শুধু কিমুচি দেশ ব্যবহার হয়, ভালো লাগছে, ওই ক্ষেত্রেই ব্যবহার করা যায়। যেমন হচ্ছে আজকের আবহাওয়াটা যদি খুব সুন্দর হয়,
সেক্ষেত্রে আপনি বলতে পারেন, কেউ যদি জিজ্ঞেস করে কিও নো তেনকিউ ওয়া দো দেস্তা, মানে আজকের আবহাওয়াটা কেমন, আপনি বলতে পারেন কিও ওয়া কিমোচি দেস বা সুজুশি দেস। সুজুশিটা হচ্ছে কমফোর্টেবল, কিমোচি দেস মানে আজকে ভালোই লাগছে আবহাওয়াটা, গরমও না ঠান্ডাও না এরকম। আচ্ছা, এরপরের শব্দটা হচ্ছে দোজো। এই দোজো শব্দটা জাপানে মানে ব্যাপক হারে ব্যবহার করা হয়। দোজো শব্দ দিয়ে এখানে প্লিজ লিখছে দয়া করে। দয়া করে আর একটা জাপানি শব্দ আছে যেটা হচ্ছে ওনেগাই শিমাস বা ওনেগাই, বাট দোজো, এই দুইটা শব্দই একই জায়গায় ব্যবহার হয়। তবে দোজোটা খুব বেশি ব্যবহার হয় যেই কাজে, সেটা হচ্ছে ধরেন আপনি, আপনার সাথে আরো কেউ আছেন, আপনারা ধরেন কোন একটা রুমে ঢুকবেন, তো রুমের দরজা দিয়ে কে আগে ঢুকবে, তো তখন ধরেন আপনার পাশে একজন মেয়ে আছে, আপনি মেয়েটাকে বললেন দোজো, তার মানে তাকে আপনি আগে যাওয়ার জন্য অফার করলেন। আবার ধরেন কাউকে কোনো কিছু আপনি দিচ্ছেন, সেটা খাবার হতে পারে বা অন্য যে কোনো কিছু হতে পারে, আপনি দোজো বলে দিতে পারেন। দোজো মানে জেস্টার হচ্ছে আপনি কাউকে কিছু দিচ্ছেন, মুখে বলছেন দোজো। বুঝতে পেরেছি দোজো এর ব্যবহারটা? জি ভাইয়া। হ্যাঁ। জি, আমরা দোজোটা হচ্ছে জাপানের ডেইলি লাইফে প্রচুর ব্যবহার করতে দেখবো, বা জাপানিজ লোকজন দোজো শব্দটা মানে প্রত্যেকেই প্রতিদিন অনেকবার ব্যবহার করে, এরকম কমন একটা শব্দ। আর এই যে দোমো, দোমো শব্দটাও জাপানে ব্যবহার করা হয় ধন্যবাদের মতোই। ধরেন আপনাকে কেউ ধন্যবাদ জানাচ্ছে আরিগাতো গোজাইমাস বলে, বাট আরিগাতো গোজাইমাস না বলে কেউ আপনাকে বলছে দোমো। দোমোটা হচ্ছে আরিগাতো গোজাইমাসের অল্টারনেটিভ শর্ট ফর্ম, ধন্যবাদ। আপনাকে কেউ উপকার করলো বা যে কোনো সিচুয়েশনে আপনি ধন্যবাদ দেবেন, বা আপনাকে কেউ ধন্যবাদ দিচ্ছে, সেখানে বলছে দোমো। আচ্ছা, এই দোমো আরিগাতো গোজাইমাস মানে দোমো বলার পরেও যদি কেউ আরিগাতো গোজাইমাস বলে, সেইখানে ধন্যবাদটা অনেক গভীর ভাবে বেশি করে দেয়া হয়, যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ বা অনেক বেশি ধন্যবাদ, তখন বলা হয় দোমো আরিগাতো গোজাইমাস। আর এই পুরা বাক্যটাকেই আলাদা আলাদা করে যদি কেউ বলে, তাতেও ধন্যবাদ বোঝায়। শুধু দোমো বললেও হয়, শুধু আরিগাতো বললেও হয়, আবার শুধু আরিগাতো গোজাইমাস বললেও হয়। আচ্ছা, এরপরের শব্দটা হচ্ছে করে কারা ওসেনাওয়ানি নি নারিমাস। করে কারা ওসেনাওয়ানি নারিমাস। তো এই নারিমাস, করে কারা তো আমরা জানি মনে হয়, করে কারা হচ্ছে এখন থেকে, করে মানে তো আমরা শিখেছিলাম, তো কারা হচ্ছে হইতে। ধরেন আমরা আলোচনা করেছিলাম অতাশিওয়া ঢাকা কারা কিমাস্তা বা অতাশিওয়া বাংলাদেশ কারা কিমাস্তা, ওই কারা আর এই কারাটা একই। তো এটা হচ্ছে করে কারা, মানে এটা হইতে। ওসেওয়ানি নারিমাস, এটা খুবই পোলাইট একটা ফর্ম। ওসেনাই হচ্ছে আপনার মানে এটা একটা এক্সপ্রেশন যেটাকে এখানে বলছে সাহায্য কামনা করা। আর সাহায্যের হচ্ছে জাপানিজ শব্দ হচ্ছে আরেকটা শব্দ তাস্কেতে। তাস্কেতে হচ্ছে হেল্প, সাহায্য। তো এটা ফর্ম, পোলাইট ফর্মের হচ্ছে সাহায্য। ধরেন আপনার সাথে কেউ নতুন পরিচয় হলো, আপনারা কলিগ, একসাথে কাজ করবেন, তখন ওই সিচুয়েশনে এই বাক্যটা বলা যায় যে করে কারা ওসেওয়ানি নারিমাস। ধরেন আপনারা একসাথে এখন থেকে কাজ করবেন, নতুন কলিগ, ওই সিচুয়েশনে এই বাক্যটা ব্যবহার করে পোলাইট ফর্মে। আর এই বাক্যটা যখন কেউ আপনাকে বলবে, তখন উত্তরেও একই বাক্যটা বলতে পারেন, মানে এই বাক্যের প্রতি উত্তরের বাক্যটাও একই বাক্য হবে। যে এরপরের বাক্যটা হচ্ছে কোচিরাকোসো ইরোশিকু। কোচিরাকোসো ইরোশিকু, এইটাকে আমি একটু ভেঙে বলি। কেউ আপনাকে ধন্যবাদ বলার পরেও আপনি ধন্যবাদের উত্তরে কোচিরাকোসো বলতে পারেন। আর ইরোশিকুটাকে আলাদা করে কৃতজ্ঞতা প্রকাশ করা বোঝায় ইয়োরোশিকু। তো ইরোশিকুকে একটু জাপানিজরা উচ্চারণ করে ইরোশিকু সংক্ষেপে, তো ভেঙে ভেঙে উচ্চারণ করে না। তো ইরোশকু, কেউ যদি সংক্ষেপে শুধু বলে ইরোশকু,
সেটাতেও কৃতজ্ঞতা প্রকাশ করা বোঝায়। আর কোচিরা কোসো ইরোশিকু মোটামুটি পোলাইট ফর্মে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এরপরের হচ্ছে আজকের জন্য শব্দ এইগুলোই ছিল লেসন 2 তে। এইখানে কিছু উদাহরণ দেওয়া আছে, এই যেমন হচ্ছে কোনো হন ওয়া ওয়াতাশি নো দেস, এই বইটা আমার। কোনো হন ওয়া সুনো হন ওয়া ওয়াতাশি নো দেস। আচ্ছা, ওই আমরা যে উদাহরণগুলো বলেছি ওই উদাহরণগুলোই এখানে দেওয়া আছে। এখানে হচ্ছে একটু গ্রামার এক্সপ্লেন করা আছে, বাট আমি হচ্ছে আপনাদেরকে আলাদা গ্রামার নিয়ে আলোচনা করি না, কারণ আমি মনে করি আপনারা যখন বেসিক জাপানিজে কথা বলতে পারবেন বা বুঝতে পারবেন তখন গ্রামারটা অটোমেটিক আপনারা শিখে ফেলবেন। সহজ করার জন্য আমি গ্রামারটা স্কিপ করি। আচ্ছা, এরপরে হচ্ছে লেসন 3 এর ভোকাবুলারি আমরা আজকে না পড়ি, আমরা হচ্ছে আগামী ক্লাসে হয়তো লেসন 3 এর ভোকাবুলারি গুলো পড়তে পারি। তবে এই ভোকাবুলারি গুলাও খুবই সহজ। কোকো সোকো আসোকো আমরা যেই শব্দগুলো পড়েছি আগের লেসনে, করে সরে আরে, একই টাইপের শব্দ, শুধু অর্থটা একটু আলাদা, এখানে ওখানে ওইখানে। আমরা আগে পড়েছি হচ্ছে এটা ওটা সেটা, ও এই ওই ওই। কারণ এগুলা জাপানিজ ভাষার খুব সহজ শব্দ শেখার জন্য, একবার দুইবার পড়লেই মনে থাকে। তবে শুধু যদি শব্দ পড়েন ভুলে যাবেন, খুব স্বাভাবিক। শব্দ দিয়ে যদি বাক্য তৈরি করে বাক্য পড়েন তাহলে বলবেন না। তো আমরা হচ্ছে আজকে লেসন 2 কমপ্লিট করলাম, আগামী ক্লাসের জন্য লেসন 3টা রাখলাম। অথবা আপনারা যদি কেউ লেসন 3 মানে সহজ মনে হয় লেসন 4ও কমপ্লিট করতে পারেন, কারণ মাঝখানে একদিন সময় পাবেন। আমরা তাহলে আগামী ক্লাসে লেসন 3 লেসন 4 দুইটা লেসন নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা হচ্ছে লেসন দেখে দেখে শব্দ পড়া এবং বাক্য পড়ার পাশাপাশি আমি অ্যাকচুয়ালি যেটা ফোকাস করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনারা একটু কথা বলবেন, বা আপনারা যে কথা শুনছেন বা একটা বাক্য শুনছেন শিখছেন সেই বাক্যটা নিজে মুখে বলবেন। যদি না বলেন যেটা হবে সেটা হচ্ছে আপনারা পাশ করবেন পরীক্ষার, জাপানিজ ভাষার কথা শুনলে বুঝতে পারবেন, বাট নিজের মুখ দিয়ে বের হবে না। হাই রাইট, জি ভাইয়া। জি, এইটা হচ্ছে খুবই কমন একটা সমস্যা সবার ক্ষেত্রেই। তো এই জন্য চাইলে আমরা একটু জাপানিজ ভাষার কথোপকথনে যেতে পারি, একেবারে মানে সাধারণ কথোপকথন যেগুলা। আরো 5-10 মিনিটের মতো আছে আমাদের। আচ্ছা, কথোপকথনের জন্য আমি ধরেন একেবারে সহজ করে একটু প্রশ্ন করি। প্রশ্ন একজন একজন করে করব নাকি সবাইকেই করব, যে পারবেন সে বলবেন? আচ্ছা, মাইদুল হাসান সান, মাইদুল হাসান সান নো মাইক কারা চত্ত আনো কোয়ে কিকুয়েমাস। আমি যে কথাটা বললাম এইটাতে বোঝাচ্ছি মাইদুল ওয়াকা হাসানের মাইক থেকে শব্দ আসতেছে, কোয়ে কিকুয়েমাস শব্দ আসছে। আচ্ছা, এই শব্দ আসছেটা আমি যদি বলি উরুসাইদেস, উরুসাই দিয়ে বোঝাবে নয়েজ, মানে খুব বেশি শব্দ। আর যদি শুধু মানে অল্প শব্দ আসে অথবা আপনার কথা শোনা যাচ্ছে তাহলে বলবো মাইদুল হাসান্ন কোয়ে কিকুয়ে মাস। কোয়ে হচ্ছে আপনার আওয়াজ, কিকুয়ে মাস হচ্ছে শোনা যাচ্ছে। গোমেন নাসাই। ই দাইজোগো দেস, ই দাইজোগো দেস বলতে বোঝালাম
না, ঠিক আছে, এটা ওকে, অসুবিধা নেই। কারিমাস্তা। আরিগাতো গোজাইমাস। আপনারা আমাকে বাংলায়ও কিছু জিজ্ঞেস করতে পারেন, আমি আপনাদেরকে সেটা জাপানিজে উত্তর দিতে পারি, সাথে বাংলাটা এক্সপ্লেন করে। জিয়ার সান, はい。お元気ですか？今日私元気です。けど、ちょっと疲れた。আমি এখন যেটা বললাম, আমি গেঙ্কি দেস ভালো, কেদো কিন্তু, চত্ত ওস্কারেতা একটু ক্লান্ত। এই ওস্কারেতাটা হচ্ছে ক্লান্ত, চত্ত জি হচ্ছে ভাইয়া, এটা আমরা একটু। পড়েছিলাম। জি জি। মাসুদ সান ওয়া কিয়োদো দাত্তা। আমি আপনাকে গেঙ্কি দেস জিজ্ঞেস করলাম না, জিজ্ঞেস করলাম হচ্ছে কিয়োদো দাত্তা, মানে আজকের দিনটা আপনার কেমন গেছে। মাসুদ সানের আজকের দিনটা কেমন গেছে। মাসুদ সান ওয়া কিয়োদো দাত্তা। এখন আপনি যদি বাংলাতে উত্তর দেন সমস্যা নেই, আমি সেটাকে জি। জাপানিজ করে দিচ্ছি। বাংলাতে বলেন আপনি কি বলতে চান, আজকে কেমন গেছে দিনটা আপনার। আজকের দিনটা নর্মালি আজকের দিনটা ভালোই গিয়েছে। আচ্ছা, ভালো। এই যে একটু কনফিউজ নিয়ে যদি ভালো গেছে বলতে চান তাহলে বলতে পারেন কিও ওয়া মামা। মামাটা হচ্ছে মোটামুটি, মামা ই দেস মানে মোটামুটি ভালো ছিল। এটা কি হবে? কিও ও মামা দেশ। হ্যাঁ, মামাটা হচ্ছে এক্সপ্রেশন, মামাটা হচ্ছে মোটামুটি। ই দেস, ই দেস হচ্ছে ভালো, ই মানে হচ্ছে ভালো। কেউ মামা ই দেস মোটামুটি ভালোই। ধরেন আপনি অন্য কিছু বলবেন, আপনি অন্য কিছু বলতে পারেন, রিয়াজ সান। মানে যদি বলি যে আজকে বৃষ্টিময় একটি দিন গেল, মানে এরকম যদি বোঝায় হ্যাঁ, সেক্ষেত্রে কেউ কুমরি দত্ত। আচ্ছা, বৃষ্টিময় হচ্ছে আমে হইতা, আমে হচ্ছে বৃষ্টি। যদি কুমরি বলা হয়, ধরেন আজকের দিনটা খুবই মেঘলা ছিল, তাহলে কুমরি হবে। আর বৃষ্টিময় ছিল তাহলে হচ্ছে কেউ আমে দত্তা। আমেদ আত্মা। হ্যাঁ, মানে আজকে সারাদিনই বৃষ্টি ছিল সেটা বোঝাচ্ছেন, কেউ আমে দত্তা, যে আজকে সারাদিন বৃষ্টি ছিল। তারপরে বলতে পারেন ওতাশি দোকোমো ইকে নাই দেস, মানে আমি কোথাও যাই নাই। দোকোমো মানে কোথাও, ইকে নাই মানে যাই নাই। স্যার, আমি যদি বলি যে জাপানে এখন কয়টা বাজে? আচ্ছা, নিহন্দে, জাপানে, নিহন্দে, এটা দিয়ে শুরু করবেন। নিহন্দে ইমা নানজি দেস্কা, জাপানে এখন কয়টা বাজে। তো আমি বলবো ইমা নিহন্দে জুইচিজি গোজুপ্পন, জাপানে এখন 11টা 50 বাজে। আমি যদি আপনাকে উল্টো জিজ্ঞেস করি, জান্নাত সান ইমা বাংলাদেশ ওয়া নানজি দেস্কা। বাংলাদেশে এখন 8:50 বাজে। আচ্ছা, তখন আপনি জাপানিজে কিভাবে বলবেন, কেউ বলতে পারবেন? হাচি গোজু। আচ্ছা, এটাকে আমরা সাজায় বলবো এভাবে, হাচিজি গোজুপ্পুন। হাচি গজু বললে সময় বলা হবে না, হাচি মানে 8, গজু মানে 50। হাচি গজু বললে হবে 8:50, বাট আমরা যখন সময় বলবো হাচি জি মানে 8টা, গজুপুন হচ্ছে 50 মিনিট, 8টা বেজে 50 মিনিট। আচ্ছা, হ্যাঁ, ওকারিমাস্তা। আর একটা শব্দ শিখাই। যেমন আপনি যখন আমাকে জিজ্ঞেস করলেন আহ ইমা নিহন্দে নানজি দেস্কা, মানে এখন জাপানে কয়টা বাজে। তো আমি আবার আপনাকে পাল্টা প্রশ্ন করলাম, বাংলাদেশ ওয়া নানজি দেস্কা। তো এইটাকে আমি সংক্ষেপে আরেকভাবে প্রশ্ন করতে পারি, যেটা হচ্ছে খুবই সংক্ষেপ একটা শব্দ, সেটা হচ্ছে মোকোয়া। ধরেন আপনি আমাকে যে প্রশ্নটা করছেন সেই প্রশ্নের বিপরীতে আমি আপনাকে প্রশ্ন করলাম মোকোয়া। মোকোয়া মানে আপনার ওখানে, আপনি আমাকে আমার এখানে জিজ্ঞেস করলেন, ধরেন আমার এখানে ওয়েদার জিজ্ঞেস করলেন যে নিহন্দে তেনকি ওয়া দো দেস্কা,
আমি জাপানের আবহাওয়া বললাম যে নিহন্দে কিও তেনকি ওয়া হারে দাত্তা, মানে আজকে জাপানে রোদ উঠেছিল। হারে মানে রোদ, হারে দাত্তা। তারপরে আমি ধরেন আপনাকে বললাম মোকোয়া, মোকোয়াটা হচ্ছে আপনার ওখানে। তো মোকোয়াটা সংক্ষেপে এটা একটু এক্সপ্লেন করে জিজ্ঞেস করলে এভাবে করতে পারি, বাংলাদেশ ওয়া তেনকি দো দাত্তা, বাংলাদেশের আবহাওয়াটা কেমন ছিল, সেটাকে আমি জাস্ট সংক্ষেপে এভাবে বলতে পারি মোকোয়া, মানে আপনার ওখানে। জিয়ার わかりました。সান, হাই বানগুয়ান ও তাবেমাস্তাকা। はい、食べました。私は毎日7時半ぐらい晩ご飯食べます。আচ্ছা, বাংগোহানকে আরেক ভাবে বলে ইয়োরু গোহান। ইয়োরু গোহান আর বানগোহান একই, ডিনার। তো আমি হচ্ছে নিয়মিত, তাশিওয়া মাইনিচি, মাইনিচিটা হচ্ছে প্রতিদিন, শিচিজি হান মানে হচ্ছে 7:30, 7:30টার দিকে ডিনার করি। তাশিওয়া মাইনিচি শিচিজি হান ইয়োরু গোহান বা বানগোহান তাবে মাস। ওতাশি দাকে জানাই মানে শুধু আমি না, নিহন্দে মিন্না, জাপানে সবাই ইয়োরু গোহান হায়াই জিকান দে তাবে মাস, সবাই তাড়াতাড়ি খায়। মানে হায়াই জিকান হচ্ছে আগের, সময়ের আগে। বাংলাদেশে তো সবাই ডিনার করে 9টা, 10টা, 8টা এরকম। জাপানে সন্ধ্যা 6টা থেকে আর রাত 8টা এর মধ্যেই সবাই ডিনার কমপ্লিট করে। ভাইয়া এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি বললেন 7:30, 7:30টার কি আলাদা শব্দ আছে? জি জি, 7:30টা হচ্ছে শিচিজি হান। আমরা যখন সময় পড়েছিলাম একটা ক্লাসে, বলেছিলাম যে আমরা যদি শিচিজি সানজুপ্পুন বলি সেটাও বলতে পারবো, বাট শিচিজি সানজুপ্পুন জাপানে কেউ বলে না, এটা ইউজ টু না। জাপানে সবাই যখন 7:30 বা সাড়ে যে কোনো ঘন্টা বলে সেটাকে হান বলে, সাড়েটা হচ্ছে হান। শিচিজি হান হচ্ছে 7:30টা, হাচিজি হান হবে 8:30, কুজি হান হবে 9:30। হান মানে হচ্ছে 30 মিনিট সময়ের ক্ষেত্রে। আবার হান দিয়ে আর একটা জিনিস বোঝায়, সেটা হচ্ছে অর্ধেক। আবার হাম্বুন, হাম্বুন মানে অর্ধেক। ধরেন আপনি একটা আম হাম্বুন তাবেতা মানে অর্ধেক খেয়েছেন। ম্যাঙ্গো, ম্যাঙ্গো তো আম যেটা জাপানে এটাকে ম্যাঙ্গোই বলে, যে অতাশিওয়া ম্যাঙ্গো হাম্বুন তাবেতা আতো হাম্বুনা নোকরি আরিমাস, অর্ধেক খেয়েছি বাকি অর্ধেক আছে, নোকরি আছে মানে বাকি আছে। হান, হাম্বুন এইগুলা দিয়ে অর্ধেক বোঝায়, একই শব্দ। জি, আর কেউ কিছু বলতে চান, বা জাপানিজের কোনো শব্দ, কোনো বাক্য বা বাংলার কোনো কথা, যে কথাটা আপনি জাপানিজে বলতে চাচ্ছেন পারছেন না, সেটা বাংলায় বলতে পারেন, জাপানিজটা যেন শিখতে পারেন। আজকের দিনটা সুন্দর, এটা আমরা কিভাবে বলি? আজকের দিনটা কিও নহি মানে আজকের দিন সুন্দর। এখন সুন্দরটাকে অনেক ভাবে বলা যায়। একটা হচ্ছে কিও কিরেই দাত্তা, ক্যাজুয়ালি আজকের দিনটা সুন্দর, কিও কিরেই দাত্তা, আজকের দিনটা সুন্দর। কিও কেরাই দত্তা, কিরেই, হ্যাঁ, কিও হচ্ছে কিরাই আজ, দত্তা। কিরেই হচ্ছে সুন্দর। আচ্ছা, কিও ওয়া কিরেই দাত্তা, আজকের দিনটা সুন্দর। বা ওই যে আরেকটা শব্দ একটু আগে আমি বলেছিলাম যে কিও ওয়া কুমরি দাত্তা, আজকে দিনটা মেঘলা, কুমরি হচ্ছে মেঘলা। আবার হারে দাত্তা, হারে হচ্ছে রোদ, আজকে অনেক রোদ ছিল এরকম, তাহলে হারে দাত্তা বা হারে দেশ। এই দাত্তা আর দেশ একটা হচ্ছে ক্যাজুয়াল, একটা হচ্ছে ফর্মাল। মানে আপনি যদি ফর্মালি বলতে চান দেশ বলবেন, আর যদি ক্যাজুয়ালি বলেন দাত্তা, মানে চলিত ভাষার যেটা, সচরাচর যেই ভাষায় কথা বলা হয়। আচ্ছা, ছোট ছোট জিকান গা ওয়ারিমাস, ছোট ছোট মানে
একটু পরেই সময় শেষ, ছোরো ছোরো মানে আর একটু পরেই, জিকান অরিমাস সময় শেষ, প্রায় 12টা বাজে আমার এখানে। এখানে ওই মাছ সরো সরো এখানে ওই মাছ। ছোরো ছোরো জিকান অরিমাস, মোটামুটি সময় শেষ। কিওয়া কোকোমাদে, আজকে এই পর্যন্তই। মাতা আসাত্তে। Otosanfon desuga. Kayo mui desuka. Kiyo wa mui. Domo arigato gozaimasu. Mata asatte oyasumi nasai.